সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল ভিডিও। আমি জাস্ট বাসায় আসলাম জিম থেকে এবং আমি এখানে এখন বলবো তোমাদের অ্যাঙ্গোলা সম্পর্কে। ওদের জাস্ট আজকে ইন্ডিপেন্ডেন্ট ডে, আর হ্যাপি ইন্ডিপেন্ডেন্ট ডে টু অ্যাঙ্গোলা। সো অ্যাঙ্গোলাকে পর্তুগিজ ভাষায় অ্যাঙ্গোলাই বলা হয়, বাট ভাষায় বলা হয় অ্যাঙ্গোলা, কঙ্গোর ভাষায়। তো সরকারি মতো অ্যাঙ্গোলা প্রধানত হচ্ছে আফ্রিকার দক্ষিণাঞ্চলের পশ্চিম তীরে অবস্থিত একটি রাষ্ট্র। মোট আয়তন জনসংখ্যার বিচারে দুই ক্ষেত্রে ব্রাজিল ঠিক পরে। এটি দ্বিতীয় সর্ববৃহত্তম লিউসোফোন পর্তুগিজ ভাষাভাষী দেশ এবং আফ্রিকার সপ্তম বৃহত্তম দেশ। এর দক্ষিণে হচ্ছে নামিবিয়া, উত্তর হচ্ছে কঙ্গো, পূর্ব হচ্ছে জাম্বিয়া আর পশ্চিম হচ্ছে আটলান্টিক মহাসাগর। অ্যাঙ্গোলার একটা ছিটমহল প্রদেশ রয়েছে, কাবিন্ডা প্রদেশ, যা প্রজাতন্ত্রী কঙ্গো বা গণপ্রজাতন্ত্রী কঙ্গোকে ঘিরে রেখেছে। লুয়ান্ডা হচ্ছে অ্যাঙ্গোলার রাজধানী এবং সবচেয়ে জনবহুল শহর। এটা হচ্ছে একটা ফ্ল্যাগ এবং এটা হচ্ছে মেইন পয়েন্ট, যেটা মানে যেটা জাতীয় প্রতীক বলা হয়, সেটা ওদের একতা দেয় শক্তি, ভার্চুয়াস ইউনিফোর্টাল লাতিনে বলে। জাতীয় হচ্ছে অ্যাঙ্গোলা অ্যাভান্টে, পর্তুগিজ অ্যাঙ্গোলা অ্যাভান্টি, যেটাকে বাংলা বলে অ্যাঙ্গোলা সামলে। এবং এটা হচ্ছে ওদের ম্যাপের লোকেশন, আফ্রিকান ইউনিয়ন হালকা নীল। এটার রাজধানী হচ্ছে লুয়ান্ডা, বৃহত্তর নগর হচ্ছে রাজধানী। সরকারি ভাষা পর্তুগিজ, স্বীকৃত আঞ্চলিক ভাষা হচ্ছে কঙ্গো, চোখে দক্ষিণ মন্ডু কি সব আছে ভাই। জাতীয়তা সূচক বিশেষ হচ্ছে অ্যাঙ্গোলীয় বা অ্যাঙ্গোলান। সরকার প্রজাতন্ত্র রাষ্ট্রপতি হচ্ছে বর্তমান রাষ্ট্রপতি হচ্ছে জস এডুয়ার্ডো ডস সান্তোস। প্রধানমন্ত্রী হচ্ছে পাওলো কাসামা। স্বাধীন হচ্ছে পর্তুগাল থেকে হয় নভেম্বর 11, 1975-এ। আয়তন হচ্ছে মোট 12,46,700 কিলোমিটার, অথবা মাইলে যদি বলি 4,01,400 মাইল। 22তম এটা আয়তনের দিক থেকে। পানির হচ্ছে নগণ্য। জনসংখ্যা হচ্ছে 2014 হিসেবে 27,39,024। ঘনত্ব হচ্ছে 20.69 কিলোমিটার অথবা 53.6 বর্গ মাইল। 199তম যদি জনসংখ্যার দিক থেকে। জিডিপির দিক থেকে হচ্ছে 64তম, মাথা পিছু আয়ের দিক থেকে 107তম 2017 হিসেবে যদি আমি বলি। এবার জিডিপি হচ্ছে 2017 হিসেবে 61তম, মাথা পিছু হিসেবে 91তম। মানব উন্নয়নে হচ্ছে 150তম। মুদ্রা কোয়ানজা সমান হচ্ছে UTC+1 সমান হচ্ছে গ্রীষ্মকালীন মান্য নয়। কলিং কোড 244, ISO 316 স্কোর ইন্টারটেল। তো প্যালেটিক যুগ থেকে অ্যাঙ্গোলার বসবাস করছে মানুষ। পর্তুগিজ উপনিবেশ থেকে রাষ্ট্র হিসেবে উদ্ভব, যা 16 শতকে প্রাথমিক উপকূলে বসতি স্থান বাণিজ্যের মাধ্যমে শুরু হয়েছিল। 19 শতকে ইউরোপিয়ানদের দখলদার অন্তর্ভাগে নিজেদের অধিষ্ঠিত করতে থাকে। 20 শতকের আগ পর্যায়ে পর্তুগিজ উপনিবেশ যা পরতে অ্যাঙ্গোলার রূপ নেই। কোনো সীমানা ছিল না, মূলত কুয়ামাটো, কোয়ামামা, বুন্ডার মতো স্থায়ী গোষ্ঠীগুলোর বিরোধিতায় এর প্রধান কারণ। দীর্ঘস্থায়ী উপনিবেশ বিরোধী সংগ্রামে 1975 সালে অ্যাঙ্গোলা মার্কস লেনিন এক দলের প্রজাতন্ত্র হিসেবে স্বাধীনতা অর্জন করে। সেই একই বছর ধ্বংসাত্মক গৃহযুদ্ধে শুরু হয় সোভিয়েত ইউনিয়ন ও কিউবা সমর্থিত অ্যাঙ্গোলা স্বাধীনতাবাদী গণ আন্দোলন জায়া সমন্বিত অ্যাঙ্গোলা ন্যাশনাল লিবারেশন ফ্রন্টের মধ্যে। 1975 সাল থেকে অ্যাঙ্গোলা স্বাধীনতাবাদী গণ আন্দোলন দল দ্বারা শাসক ক্ষমতায় রয়েছে। 2002 সালের যুদ্ধের সমাপ্তির পর থেকেই অ্যাঙ্গোলা তরুণের স্থিতিশীল একক রাষ্ট্রপতি শাসিত সংবিধান প্রজাতন্ত্র ও রাষ্ট্র আত্মপ্রকাশ করেছে। অ্যাঙ্গোলা বিশেষ খোঁজে পেট্রোল মজুদ রয়েছে এবং এই অর্থে বিশ্বের অন্য দুটো বর্ধনশীল, বিশেষ করে গৃহযুদ্ধের সমাপ্তির পর থেকে। তবে এর অর্থনৈতিক প্রবৃদ্ধি অত্যন্ত অসম, দেশের জনসংখ্যার একটি অসামঞ্জস্য ক্ষুদ্র অংশে কেন্দ্রীভূত। এর বৃহত্তম বিনিয়োগ এবং বাণিজ্য অংশ হচ্ছে চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। বেশিরভাগ অ্যাঙ্গোলানদের জীবনযাত্রার মান এখন নিম্ন পর্যায়ে। আয়ু পৃথিবীর মধ্যে সবচেয়ে কম, যেখানে শিশু মৃত্যু হয় সবচেয়ে বেশি। 2017 সাল থেকে জোয়া লরেঙ্কো সরকার দুর্নীতির বিরুদ্ধে লড়াইকে তার মূল লক্ষ্য বানিয়েছে। এতটাই যে আগের সরকারের অনেক ব্যক্তিকেই হয় জেলে পাঠানো হয়েছে, নয়তো তারা বিচার অপেক্ষায় রয়েছে। যদিও বিদেশি কূটনীতিকরা সেটাকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে, কিছু সংশয়বাদীর এই পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মনে করা হয়।
অ্যাঙ্গোলা হচ্ছে জাতিসংঘ, ওপেক, আফ্রিকান ইউনিয়ন, পর্তুগিজ ভাষার দেশগুলি সম্প্রদায়, দক্ষিণ আফ্রিকার উন্নয়ন সম্প্রদায়ের সদস্য। 2021 সালে হিসেবে অ্যাঙ্গোলার আনুমানিক জনসংখ্যা ধরা হয় 32.87 মিলিয়ন। অ্যাঙ্গোলা বহু সাংস্কৃতিক এবং বহুজাতিক। অ্যাঙ্গোলার সংস্কৃতি বহু শতাব্দীর পর্তুগিজ প্রতিফলিত, যাকে পর্তুগিজ ভাষা এবং ক্যাথলিক চার্চের প্রাধান্য বেশি এবং বিভিন্ন দেশের রীতি ঐতিহ্যের সাথে সম্মিলিত। তো এটা ভূতপত্তি, এদের কিছু আছে ভূতপত্তি, পুরোটা বলবো না, আমি অল্প অল্প করে বলবো বাকিগুলো। দাঁড়াও, প্রথম হচ্ছে ভূতপত্তি। তো অ্যাঙ্গোলার নামটি পর্তুগিজ উপনিবেশিক নাম রেইনো ডি অ্যাঙ্গোলা, কিংডম অফ অ্যাঙ্গোলা থেকে এসেছে, যা পাউলো ডায়াস ডি নোভাইসের 1571 সালের সনদের মতে বেশ পুরনো। অ্যান্ডোঙ্গো এবং মাতাম্বার রাজাদের অ্যাঙ্গোলা উপাধি থেকে পর্তুগিজ এই নামটি নিয়েছে। অ্যান্ডোঙ্গো কঙ্গো রাজ্যের অধীনে কোয়াঞ্জা বা লুকানা নদীর মধ্যবর্তী উচ্চভূমিতে অবস্থিত, কিন্তু 16 শতকের বৃহত্তর স্বাধীনতার দাবি শুরু করে। ইতিহাস: অ্যাঙ্গোলা দক্ষিণ পশ্চিম আফ্রিকার একটি দেশ। কিমবুন্ডু, যার মানে হচ্ছে রাজা শব্দটি থেকে দেশটির নাম এসেছে। অ্যাঙ্গোলা প্রথমে সানসিকাই সংগ্রাম সমাজ দ্বারা বসতি স্থাপন হয়েছিল। উত্তরাঞ্চল অঞ্চল কঙ্গো অ্যান্ডোঙ্গোর মতো বান্টু রাজ্যের শাসন অধীনে আসার আগে। এটা হচ্ছে রাজা জোহো প্রথম কঙ্গো রাজ্যের মানিক রাজনীতি। অ্যাঙ্গোলার সরকার মূলত 3টি শাখায় গঠিত: নির্বাহী, আইনসভা, বিচার বিভাগ। নির্বাহী শাখা রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, মন্ত্রিপরিষদের সমন্বয়ে গঠিত। আইনসভা শাখা রয়েছে 220 সিটের এক কক্ষ বিশিষ্ট আইনসভা, অ্যাঙ্গোলা ন্যাশনাল অ্যাসেম্বলি, যা প্রাদেশিক ও দেশব্যাপী উভয় নির্বাচনী এলাকা থেকে নির্বাচিত হয়। দশকের পর দশক ধরে রাজনৈতিক ক্ষমতা কেন্দ্রীভূত হচ্ছে প্রেসিডেন্সিতে। 8 বছরের শাসনের পর 2017 সালে রাষ্ট্রপতি দস সান্তোস এমপিএলএ নেতৃত্ব থেকে পদত্যাগ করেন। 2017 সালের আগস্টে সংসদীয় নির্বাচনে বিজয়ী দলের নেতা অ্যাঙ্গোলার পরবর্তী রাষ্ট্রপতি হন। এমপিএলএ প্রাক্তন প্রতিরক্ষা মন্ত্রী জোয়া লরেঙ্কোকে সান্তোসের নির্বাচিত উত্তরসূরি হিসেবে নির্বাচিত করেছে, যাকে রাজনৈতিক শুদ্ধি হিসেবে বর্ণনা করা হয় এবং তার ক্ষমতায় শক্তিশালী করত। ডস সান্তোস পরিবারের প্রভাব করার জন্য লরেঙ্কো পরবর্তী জাতীয় পুলিশের প্রধান অ্যাম্ব্রোসিও দে লেমস এবং গোয়েন্দা সংস্থার প্রধান অ্যাপলিনারিও জোসকে বরখাস্ত করে। উভয় প্রাক্তন রাষ্ট্রপতি ডস সান্তোসের সহযোগী হিসেবে বিবেচিত। এছাড়াও তিনি সাবেক রাষ্ট্রপতি কন্যা ইসাবেল ডস সান্তোসকে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি সোনাঙ্গলের প্রধান পদ থেকে সরিয়ে দেন। সামরিক বাহিনী: অ্যাঙ্গোলার মানে কতটাই ছিল ভাই। বলছে সামরিক বাহিনী। অ্যাঙ্গোলার সামরিক বাহিনী একজন সেনাপ্রধান দ্বারা পরিচালিত, যিনি প্রতিরক্ষা মন্ত্রীর কাছে জবাবদিহি করেন। অ্যাঙ্গোলার প্রতিরক্ষা বাহিনী 3টি বিভাগ নিয়ে গঠিত, যেটা স্বাভাবিক সবারই থাকে। সেটা হচ্ছে স্থল, নৌ এবং বিমান। মানে সেনাবাহিনী, নৌবাহিনী আর বিমান বাহিনী। মোট জনসংখ্যা প্রায় 1,10,000। এর মধ্যে সেনাবাহিনীতে হচ্ছে 1,90,000 ক্ষমতা, নৌবাহিনীতে 3,000 এবং বিমান বাহিনীতে 7,000। বিমান বাহিনীতে রুশ নির্মিত ফাইটার পরিবহন বিমান ব্যবহার করে। অ্যাঙ্গোলার মানে একটি ক্ষুদ্র অংশ কঙ্গো গণপ্রজাতন্ত্রী কঙ্গোতে নিয়োজিত আছে। জনসংখ্যা: এখানে কী কী টাইপস আছে: বান্টু, অ্যাম্বো, হেরেরো, সিডোঙ্গা, গাঙ্গুটা, অ্যাম্বম্বু, বুন্ডু, হেনেসম্বা, কঙ্গো, কিম্বুন্ডু, চোকাইর আছে। সব বান্টু এবং নন বান্টু বলে কৈশাস গ্রুপ আছে। ভাষা: অ্যাঙ্গোলা ভাষাটা হচ্ছে পর্তুগিজ, উপবুন্ডু, কিকঙ্গো, কিম্বুন্ডু, চকওয়ে, নয়নেকা, নাঙ্গেলা, ফিওট, কোয়ানি, মুম্বি, লুবালে এবং অন্যান্য। ধর্ম হচ্ছে রোমান ক্যাথলিক ধর্ম, প্রোটেস্ট্যান্ট, অন্যান্য খ্রিস্টান, ঐতিহ্যগত বিশ্বাস, ধর্মহীন এবং অন্যান্য। আরও দেখুন। আচ্ছা, তো অ্যাঙ্গোলার এই হচ্ছে অ্যাঙ্গোলা সম্পর্কিত কথাবার্তা। অ্যাঙ্গোলার অ্যাঙ্গোলার ওল্ড নেম হচ্ছে কিংডম অফ অ্যান্ডোঙ্গো। অ্যাঙ্গোলার হিস্ট্রিতে যদি আমি তোমাদের বলি যে এরা কিন্তু অনেক ফাইট করেছে, প্রায় ব্রুটাল ফাইট করতে হচ্ছে ওদেরকে ইয়ের সাথে, পর্তুগিজের সাথে। তারপর গিয়ে তারা হচ্ছে 11 নভেম্বরে তারা ফাইনালি তাদের স্বাধীনতা অর্জন করে। তো ঠিক আছে, ওদের 50 বছর উপলক্ষে ওদের ওদেরকে সবাইকে আমার তরফ থেকে স্যালুট। অ্যান্ড এবং যারাই ছিলেন সে লিবারেশন ওয়ারের যারা মারেছে তাদেরকে আমার তরফ থেকে অনেক শ্রদ্ধা জানাই। তো এই ব্লগটা এখানে শেষ করছি। দেখা হবে তোমার সাথে নেক্সট। গুড বাই গাইস, গুড বাই।